Hello, Assalamu alaikum. Good morning, everyone. Welcome to Liaquat Kids Speaking English class. Today we have classes with class 3 and 4 from batch number 3. This is your teacher Kamur Alam Dalia. A warm welcome to you all to our class today. And I hope you will have a good time today. This is Saturday morning, and we are all here in this winter to join the class. Thank you to all my students for coming on this winter morning and joining to the class. Hello, good morning, everyone. I Good am fine. morning. Good morning, Hi, ma'am. Ma'am. Wasim, Good Habib, morning. How are you, ma'am? Amin. I'm doing well, Baba. Alhamdulillah, doing fine. Sartaj, Good morning. Zabir, and we also have Anshaha. How are you doing? I'm I fine. hope everyone is doing fine today. Let's have a look to our lesson today. আমরা আমাদের লেসনে দেখি আজকে আমাদের কি কি টপিক আছে। আমরা আজকে সিনোনিমস করব। আমাদের সিনোনিমস এর বড় একটা পার্ট আছে আজকে। আজকে আমরা সিনোনিমস করব হচ্ছে 24টা। 24 synonyms we have today. Then we have the noun phrase. Noun phrase এর পরে আমাদের আছে আরেকটা noun phrase আছে। এটা হচ্ছে with picture, noun phrase with picture, not with the sentences. আর এরপরে যে noun phrase-টা আছে সেটা হচ্ছে match and join এর। noun phrase এর সাথে আমরা এক্সট্রা যে ইনফরমেশন থাকে সেটাকে আমরা ম্যাচ করব। Then we have some prepositions. We have to cross out the wrong words. Right আছে, wrong আছে, wrongটাকে আমাদেরকে বের করতে হবে। Then we have some singular plurals. Singular plural normally যেগুলো আমরা করি ওগুলার থেকে একটু এক্সেপশনাল গুলো আমরা করব, স্পেশাল plurals করব। Then we have a story on Sally's umbrella. Sally's umbrella যে স্টোরিটা, এটা থেকে স্টোরিটা একটু বড় আজকে, স্টোরি থেকে কোশ্চেন আনসার করব। Question answer কিছু গ্রামার করব। Okay, so everyone, welcome to our class today. Let's have a look. We have already seen what we have for our topic today. Okay, now let's go to our synonyms part. আমরা আমাদের সিনোনিম দিয়ে ফার্স্টে শুরু করি। আমরা আজকে যে সিনোনিমটা পড়বো সেই সিনোনিমটার মধ্যে অ্যান্সার দেওয়া আছে। সবসময় আমরা যে সিনোনিম গুলা করি সেগুলা সাইড টু সাইড থাকে। এটা হচ্ছে এমসিকিউ টাইপের, মানে হচ্ছে তিনটা অ্যান্সার দেওয়া আছে, তিনটা থেকে আমাদের রাইট অ্যান্সার পিক করতে হবে। যেটা স্পেশালি মনে রাখতে হবে, এটা কিন্তু বিপরীত শব্দ না বা অপোজিট ওয়ার্ডস না, সিনোনিম। এমন ওয়ার্ড তোমাকে পিক করতে হবে যেই ওয়ার্ডটা দিয়ে একই অর্থ বোঝায়। সিনোনিম মানে সেম মিনিং, দুইটা ওয়ার্ডের মিনিং সেম হওয়া চাই, ঠিক আছে? মিনিং যদি অন্যরকম হয় তাহলে সিনোনিম হবে না। যেমন ধরো ফার্স্ট ওয়ানে আছে ডেঞ্জার, সেফ। সেফের সিনোনিমের জন্য এখানে দেওয়া আছে ডেঞ্জার, ফিয়ারফুল, সিকিউর। সেফের ডেঞ্জার মানে হচ্ছে যেটা বিপজ্জনক, যে জিনিসটা, মিউট করে দাও, মোবাইল মিউট করে দাও। বিপজ্জনক যে জিনিসটা সেটা হচ্ছে, সেটা তো সেফের সাথে মিলবে না, সেফ হচ্ছে বিপজ্জনকের উল্টা, তাহলে এখানে ডেঞ্জার দেওয়া যাবে না। ফিয়ারফুল হচ্ছে ডেঞ্জারাস, সেটাও এখানে দেওয়া যাবে না। সিকিউর, সিকিউর মানে হচ্ছে সেফ, সেফটি রিলেটেড। আমরা বলি না সিকিউরিটি, সিকিউরিটি গার্ড মানে হচ্ছে যে সেফটি মেনটেন করে, সিকিউর মানে হচ্ছে সেফ। সো আমরা এখানে সিকিউরটা আমরা এখানে ইউজ করব। নেক্সট আমাদের আছে ইম্পোলাইট। ইম্পোলাইট মানে হচ্ছে যে ঠিক মতো ভদ্র ব্যবহার করে না, যে অনেক বেশি রাশ, রুড ব্যবহার করে, সবার সাথে খুব রাফ ব্যবহার করে, তাকে বলা হয় ইম্পোলাইট। ইম্পোলাইটের অপোজিট হচ্ছে পোলাইট। সিনোনিম তো পোলাইট হবে না, সিনোনিমের মিনোনিম, সিনোনিমস এর মিনিংটা সবসময় সেম হওয়া চাই। সো আমরা এখানে প্রথমটা আছে পোলাইট। পোলাইট হচ্ছে ইম্পোলাইটের অপোজিট ওয়ার্ড। পোলাইট ইম্পোলাইট দিলে তো হবে না, একই অর্থ হওয়া চাই। রুড, রুড মানে হচ্ছে যার বিহেভিয়ার খুব খারাপ, যে খুব কড়া ভাবে মানুষের সাথে ব্যবহার করে, তার মানে ইম্পোলাইট হচ্ছে রুড। ব্যাড মানে হচ্ছে নর্মাল, যেটা খারাপ আর কি, সেটা ইম্পোলাইটের সাথে ম্যাচ করে না, তাহলে এখানে ইম্পোলাইটের সিনোনিম হচ্ছে রুড। ঠিক একইভাবে আমরা 3 নাম্বারটাতে যাই। কুইক মানে হচ্ছে আমরা জানি তাড়াতাড়ি, ফাস্ট মানে তাড়াতাড়ি, স্লো মানে আস্তে, রাশ মানে ছুটে যাওয়া। তাহলে কুইকের সিনোনিমস আমরা এখানে পাচ্ছি ফাস্ট। কুইকের অপোজিট কিন্তু স্লো, ভুলেও অপোজিটটা বলবে না, কুইক স্লো বলতে যাবে না। আমরা মুখস্থ করতে করতে আমাদের এমন অবস্থা হয় যে আমরা অপোজিটটা বলে ফেলি। ডোন্ট ডু দ্যাট। কুইক, ফাস্ট। কুইক মানে তাড়াতাড়ি, ফাস্ট মানে তাড়াতাড়ি। সো কুইক, ফাস্ট।
ওরাল। ওরাল মানে হচ্ছে মাউথ রিলেটেড, মুখের যেটা, হ্যাঁ ওরাল মানে হচ্ছে মাউথ রিলেটেড যেটা। ওরাল টেস্ট নেয় না আমাদের ক্লাসে, সবসময় তো রিটেন টেস্ট নেওয়া হয় না, টিচার অনেক সময় ওরাল টেস্ট নেয় যেটাকে আমরা ভাইভাও বলি। ওরাল টেস্ট মানে মুখে যে টেস্টটা নেওয়া হয় সেটাকে ওরাল টেস্ট বলা হয়। তাহলে ওরাল আমাদের এখানে আছে রুরাল। রুরাল মানে হচ্ছে গ্রাম। আরবান মানে হচ্ছে শহর। এটা দুইটাও একটা ওরালের সাথে মিলে না। ভার্বাল, ভার্বাল মানে হচ্ছে মুখ রিলেটেড, যেটা মুখ দিয়ে নেওয়া হয়। তাহলে ওরালের সিনোনিম আমরা এখানে পাচ্ছি ভার্বাল। নেক্সট আমরা যাই। এভাবে আমরা এখানে, আচ্ছা সবাই মোটামুটি ওয়ার্ড গুলা বুঝতে পারবে, আমি কিছু ওয়ার্ড ডিসক্রাইব করি। আমাদের একটা ওয়ার্ড আছে এখানে ইটেবল। ইটেবল মানে হচ্ছে যেটা আমরা খেতে পারি, হ্যাঁ ইটেবল মানে যেটা আমরা খেতে পারি। সুইট মানে তো সুইটের সিনোনিম তো ইটেবল হবে না, সুইটের অর্থ তো আর ইটেবল হবে না। সুইট হচ্ছে একটা মিষ্টির নাম, একটা ডেজার্ট, মিষ্টি জাতীয় খাবার, এটা তো আর ইটেবল হবে না, এটা একটা খাবারের নাম। এডিবল মানে হচ্ছে যেটা খাওয়া যায়, তাহলে ইটেবল মানে হচ্ছে এডিবল। সাওয়ার মানে টক। দেখো সুইট আর সাওয়ার দুইটা অপোজিট ওয়ার্ড এখানে দেওয়া আছে, দুইটা আলাদা ধরনের শব্দ দেওয়া আছে, যেটার সাথে ইটেবলের সাথে কোনো মিল নাই। ইটেবল মানে হচ্ছে যেটা খাবার যোগ্য, যেই জিনিসটা আমি খেতে পারি সেটা হচ্ছে ইটেবল। ইটেবলের সিনোনিম হচ্ছে এডিবল। যেমন ধরো অনেক প্ল্যান্ট আছে যেগুলো আমরা খাই, অনেক অ্যানিমালস আছে যেগুলো আমরা খাই, ঠিক আছে। এখন তোমার সামনে দুই ধরনের গাছ তুমি দেখতে পাচ্ছ। ধরো একটা বট গাছ, বট গাছ কিন্তু আমি খেতে পারবো না, বট গাছ আমরা খাই না, তাহলে এটা ইটেবল হবে না। ইটেবল মানে হচ্ছে এডিবল, বট গাছকে এডিবল প্ল্যান্ট বলা যাবে না। একইভাবে তোমার সামনে যদি স্পিনাচ থাকে, যেটা পালং শাক, পালং শাকও কিন্তু একটা গাছ, কিন্তু পালং শাকটা আমরা খাই, তার মানে এটা হচ্ছে এডিবল, এটা খাওয়ার জন্য, এটা খাবার যোগ্য, এটাকে বলা হচ্ছে ইটেবল বা এডিবল। আবার তোমাকে আম গাছ তোমার সামনে দেওয়া হলো, আম গাছে তো তুমি খেতে পারবে না, আম পাতা কি আমরা খাই? আম পাতা এডিবল না, আম পাতা আমরা খাই না, সো দ্যাট ইজ নট এডিবল। আমরা কোন টাইপের পাতাগুলা খাই, যেমন ধরো ক্যারট, স্পিনাচ, ক্যাবেজ, কলিফ্লাওয়ার। ক্যাবেজের পাতা আমরা খাই, স্পিনাচের পাতা আমরা খাই। ক্যাবেজ মানে হচ্ছে বাঁধাকপি, স্পিনাচ মানে হচ্ছে পালং শাক, বাঁধাকপি পালং শাক এগুলার পাতা আমরা খাই, তাহলে এগুলাকে আমরা বলবো এডিবল বা ইটেবল। কিন্তু যেগুলো আমরা খাই না, যেমন বট গাছ, আম গাছ, এগুলাকে আমরা ইটেবল বা এডিবল বলবো না। নেক্সট আরেকটা ওয়ার্ড আছে হিউজ। হিউজ মানে বড়, এনর্মাস মানে হচ্ছে বড়। হার্ড মানে কঠিন, ডিফিকাল্ট মানে কঠিন, হার্ড ডিফিকাল্ট। গ্ল্যাড মানে হ্যাপি, গ্ল্যাড হচ্ছে আনন্দিত, হ্যাপি মানে আনন্দিত। ওয়াইড মানে বড়, ন্যারো মানে, ওয়াইড মানে হচ্ছে বড়, ব্রড মানে হচ্ছে বড়। লিটিল মানে ছোট, স্মল মানে ছোট। লয়াল মানে বিশ্বাস। মিস হ্যাঁ বলো। হোয়াইট মানে কি? ওয়াইড মানে হচ্ছে চওড়া, চওড়া। ওয়াইড রোড মানে রোডটা অনেক বেশি চওড়া, ঠিক আছে। ওয়াইড মানে চওড়া। লিটিল মানে ছোট, ওয়াইড ব্রড। লিটিল মানে ছোট, স্মল মানেও ছোট। লয়াল মানে বিশ্বস্ত, ফেইথফুল মানে বিশ্বস্ত। রেয়ার যেটা সহজে চোখে পড়ে না, রেয়ার। স্কার্স যেটা সহজে পাওয়া যায় না। রিয়েল। মিস ওটা কি হবে ব্রো? কোনটা? ও ওয়াইড ব্রড, ওয়াইড ব্রড, ব্রড। রেয়ার মানে হচ্ছে যেটা সহজে পাওয়া যায় না, রেয়ার। স্কার্স। রিয়েল মিস মানে তাহলে হার ডিফিকাল্টি হবে? ডিফিকাল্ট কোনটা? হার্ড আর ডিফিকাল্ট, হ্যাঁ হার্ড ডিফিকাল্ট। রেয়ার মানে হচ্ছে যেটা, হার্ড ডিফিকাল্ট। রেয়ার মানে যেটা সহজে পাওয়া যায় না, রেয়ার। স্কার্স। তারপর আছে রিয়েল, রিয়েল মানে জেনুইন, যেটা সত্যি, ফেক না, মিথ্যা, সেটা হচ্ছে রিয়েল। রিয়েল মানে হচ্ছে জেনুইন। ওকে, রিয়েলকে আমরা বলতে পারি জেনুইন। মিস হাক কি? কোথায়? মিস হাক কোনটা হবে? হার্ড ডিফিকাল্ট, নাম্বার 10, হার্ড ডিফিকাল্ট, ঠিক আছে। মিস হাগ হাগ। হাগ তো এখানে নেই। হিউজ, 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 এনরমাস, এনরমাস। হিউজ মানে বড়, এনরমাস, এনরমাস মানে বড়। তারপরে আমাদের আছে গ্ল্যাড, হ্যাপি। ওয়াইড, ব্রড। ওয়াইড মানে চওড়া, আচ্ছা। লিটিল, লয়াল আমরা পড়ে ফেলেছি। রিয়েল, জেনুইন। এরপরে আছে স্লিপি, ড্রাউজি। স্লিপ মানে ঘুম ঘুম পাওয়া, ড্রাউজি মানে ঘুম ঘুম পাওয়া। স্লিম, স্লেন্ডার। স্লিম মানে চিকন, স্লেন্ডার মানে হচ্ছে চিকন।
এরপরে আছে দেখো ইউজুয়াল। ইউজুয়াল মানে হচ্ছে নরমাল, যেটা আমরা সবসময় দেখি সেটাকে বলা হয় ইউজুয়াল। ইউজুয়াল মানে হচ্ছে নরমাল, যেটা আমরা রেল বলতেছিলেন। কি রেয়ার মানে হচ্ছে স্কার্স। এরপরে তারপর হচ্ছে রিয়েল মানে জেনুইন। স্লিপি হচ্ছে ড্রাউজি। স্লিম, স্লেন্ডার। ইউজুয়াল মানে হচ্ছে নরমাল, যেটা সবসময় চোখে পড়ে। উইক, ফিবল। উইক, ফিবল। উইক মানে দুর্বল, ফিবল মানে দুর্বল। অফুল মানে খুব খুব খারাপ, যেটা খুব ব্যাড, যেটা অফুল। টেরিবল, অফুল, টেরিবল। ফিনিশ মানে শেষ, ফিনিশ, কমপ্লিট। ফিনিশ, কমপ্লিট। হেল্প, অ্যাসিস্ট করা, হেল্প, অ্যাসিস্ট। গুড মানে ভালো, ফাইন মানে ভালো। গুড, ফাইন। আমরা মিস হ্যাঁ বলো। লয়ালটা কি হবে? লয়াল হচ্ছে জেনুইন, সরি লয়াল ফেথফুল। লয়াল ফেথফুল, লয়াল মানে বিশ্বাসী। আমরা কাকে লয়াল বলতে পারি? আমাদের ফ্রেন্ড হচ্ছে লয়াল ফ্রেন্ড থাকে, তারপর লয়াল ডগ থাকে, ঠিক আছে। লয়াল, ফেথফুল। এখানে সুবিধা হচ্ছে তিনটা অ্যান্সার দেওয়া আছে, তো তিনটা অ্যান্সার থেকে তুমি তোমার অ্যান্সারটা পিক করতে পারবে, এটাই এখানে ইজি। আচ্ছা, আমরা এখানে জাস্ট হ্যাভ এ লুক ওভার দেয়ার। আমি আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো তুমি। শুনতে পাচ্ছি তোমার কথা, বলো। আমার প্রথমে আমি একটু চিকিৎসা করেছিলাম, পরে ওটা আপনি বলে দিয়েছিলেন, তো আমার মনে হয়েছিল আপনি আমার কথা শুনতে পাচ্ছিলেন না। না না, আমি শুনতে পেয়েছি তোমার কথা, আমি ভালো মতোই শুনতে পেয়েছি। ইট ওয়াজ কোয়াইট নর্মাল ফর মি। এন্ড তোমার সাউন্ড ভালো আছে, ভালো শুনতে পাচ্ছি আমি। আমি একটু ওয়ার্ডগুলো পাশে পাশে লিখে দিই, আর তোমরা এটা দেখে প্র্যাকটিস করো। সেফ হচ্ছে সিকিউর। সেফ, এসএফই, সেফ। সিকিউর, SECURE, সিকিউর। নেক্সট আমাদের আছে নাম্বার 2 তে আছে ইম্পোলাইট, রুড। ইম্পোলাইট, রুড। আমাদের নেক্সটটা হচ্ছে কুইক। কুইকটা আমরা আগে পড়েছিলাম না, কুইকটা। কুইক হচ্ছে ফাস্ট। হ্যাঁ, আমরা মোটামুটি কুইকের সবাই জানি। ইটস নট ওয়ার্কিং। 3 নাম্বার, কুইক, ফাস্ট। নেক্সট আমাদের আছে ওরাল, ভার্বাল। নাম্বার 5 রিস্কি। রিস্কি কি হবে? রিস্কি, রিস্কি হচ্ছে ডেঞ্জারাস। RISKY, রিস্কি। DANGEROUS, ডেঞ্জারাস। নেক্সট আমাদের আছে নাম্বার 6। নাম্বার 6 এ আমরা পাচ্ছি ইটেবল, এডিবল। ইটেবল, ইটেবল, এডিবল। এরপরে আমরা নেক্সটটাতে আসছি ক্লেভার, স্মার্ট, ফলস, আনট্রু। ক্লেভার, স্মার্ট, ফলস, আনট্রু। Clever, smart. Number 8. False, untrue. Okay. তাহলে আমরা এখানে টোটাল 8টা পেয়ে গেছি। কি কি আছে? সেফ, সিকিউর, ইম্পোলাইট, রুড, কুইক, ফাস্ট, ওরাল, ভার্বাল। এখানে কি কারো কি কোনোটা কঠিন লাগছে? চেঞ্জ করে দিব? কোনটা হার্ড লাগছে কারো কাছে? না মিস। ওকে, ইয়েস মিস। কোনটা হার্ড লাগছে বলো তো? মিস 5 নাম্বার। 5 নাম্বার। 5 নাম্বার ডেঞ্জারাস, তো 5 নাম্বার ওয়ার্ড কেন হার্ড লাগবে? 5 নাম্বার তো ইজি থাকার কথা, দুইটাই তো কমন ওয়ার্ড। আপনাদের হার্ড লাগে কখন? যখন কোনো ওয়ার্ডটা কঠিন থাকে, ঠিক আছে।
কিন্তু 5 নাম্বার ওয়ার্ডটা কিন্তু ইজি ওয়ার্ড, সো হার্ড লাগার কথা না এটা। ওকে, আচ্ছা উপরে দেখো কোনো না কোনো ওয়ার্ড কিন্তু আমাদের পরিচিত। সেফ, সিকিউর, সেফ হচ্ছে সেফটি রিলেটেড। ইম্পোলাইট, রুড, ইম্পোলাইট মানে হচ্ছে যার বিহেভিয়ার ভালো না, যে খারাপ ব্যবহার করে সবার সঙ্গে। কুইক, ফাস্ট, ওরাল, ভার্বাল, ওরাল মানে হচ্ছে মুখ থেকে, ওরাল ভার্বাল, ওরাল টেস্ট যে আমরা নেই সেই ওরাল টেস্ট। রিস্কি, ডেঞ্জারাস, যেটাতে রিস্ক থাকে। ইটেবল, এডিবল, ইটেবল মানে হচ্ছে যেটা খাওয়া যায়। এডিবল প্ল্যান্ট বলতে আমরা বুঝি যেই গাছগুলো আমরা খেতে পারি। এডিবল প্ল্যান্ট কোনগুলা? ক্যাবেজ মানে বাঁধাকপি, স্পিনাচ মানে পালং শাক, লাল শাক যেই গাছগুলো আমরা খাই, যা তারপর হচ্ছে যেই অ্যানিমেল গুলো আমরা খাই, যেমন ধরো তোমার তুমি দেখলা যে তুমি একটা জঙ্গলে গিয়ে আটকা পড়ে গেলে, এখন তোমার কাছে অন্য কোনো ওয়ে নাই, তোমাকে কিছু খেয়ে থাকতে হবে, তোমাকে শিকার করতে হবে। তুমি এখন শিকার করার মতো অ্যানিমেল তোমার থাকা লাগবে। ধরো সামনের খরগোশ আছে, তারপরে হচ্ছে ছোট ছোট বার্ড আছে, কবুতর আছে বা অন্যান্য পাখি আছে, সেটা তুমি শিকার করে খেতে পারবা। এখন সেখানে যদি ধরো কোনো অ্যানিমেল থাকে, শিয়াল থাকে, শিয়ালকে তুমি শিকার করে খেতে পারবা? শিয়ালের মাংস তুমি খাবা? খাবা না। সো দ্যাট ইজ নট এডিবল ফর ইউ। যে জিনিসগুলো আমরা খেতে পারি সেটাকে বলা হবে এডিবল। যদি কোনো বার্ড হয় আমরা সেটাকে হয়তো খেতে পারবো, সেটাকে আমরা এডিবল বলবো, কিন্তু যে জিনিসটা আমরা খেতে পারবো না সেটাকে আমরা এডিবল বলবো না, ঠিক আছে? নেক্সট হচ্ছে ক্লেভার, স্মার্ট, ফলস, আনট্রু। আনট্রু মানে হচ্ছে মিথ্যা, যেটা সত্যি না, আনট্রু। ওকে, আমি এখন এটাকে ছোট করে লেখাটাকে বড় করে দিচ্ছি, তাহলে তোমার এটা রিড করতে ইজি হবে। হ্যাঁ, সেভাবে আমাকে পড়াগুলো পরপর বলে যাবে, আমি শুধু দেখবো যে তোমাদের স্পেল প্রনাউন্সিয়েশন গুলা ঠিক আছে নাকি। এটা চেক করার জন্য আমরা এখন লেখাটা নিব। আমি বক্স ছোট করে লেখাটাকে বড় করে দিয়েছি, সবাই ঠিক মতো দেখতে পাচ্ছে? এখন আরো বড় করবো লেখা? ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা এখন এটা দেখে পড়বো, তাহলে আমাদের ইজি হবে, ঠিক আছে? সো আমরা এক একজন করে রিড করি। ওয়াসিফ স্টার্ট করো ফার্স্টে। Safe, secure, impolite, rude, quick, fast, oral, verbal, risky, dangerous, eatable, edible, clever, smart, false, untrue. Very good. Yusha, read 1 to 8. Number 1, safe, secure. Number 2, impolite, rude. Number 3, quick, fast. Number 4, oral, verbal. Number 5, risky, dangerous. Number 6, eatable, edible. Number 7, clever, smart. Number 8, false, untrue. রাইট, সবগুলো ঠিক ছিল, প্রনাউন্সিয়েশন সবই ঠিক ছিল। ভেরি গুড। মাহিন আবরার, মাহিন স্টার্ট রিডিং। Yes, miss. 1 থেকে 8 পর্যন্ত পড়ো। 1 number safe, secure. 2 number impolite, rude. 3 number quick, fast. জাস্ট 4 বলে যাও, number নাম্বার oral, বলতে হবে না, verbal. পরপর 5 বলে যাও। number risky, dangerous. 6 number eatable, edible. 7 number clever, smart. 8 number false, untrue. ওয়েল ডান, ভেরি ওয়েল ডান। লাবিব, লাবিব স্টার্ট রিডিং। নাম্বার বলতে হবে না, শুধু পরপর বলে যাও। হ্যাঁ, ওয়ার্ডগুলো একটা পর আরেকটা বলে যাও। Safe, secure, impolite, rude, quick, fast, oral, verbal. রিস্কি, রিস্কি, Risky, dangerous, eatable, clever, smart, false, untrue. ওকে, রাইট। আরিশা, আরিশা রিড Yes, 1 to ma'am. 8. Safe, secure, impolite, rude, quick, fast, oral, verbal, risky, dangerous, eatable, edible, clever, smart, false, untrue. Right, very well done. Moni Kuntala, Thank you. Moni Kuntala. Yes, miss. How are you, Moni? I'm fine, miss. And you? I'm doing well. Alhamdulillah, doing fine. Moni, can you read 1 to 8? Yes, miss. Safe, secure, impolite, rude, quick, fast, oral, verbal, risky, dangerous, eatable, edible, clever, smart, false, untrue. Very well done, Moni. ম্যাম আগে যে আমি তো দেরি হয়েছে, আগে পড়াগুলো তো দেখি নাই, এখন কি করব?
কি হয়েছে? তোমার কি আসতে দেরি হয়েছে নাকি? আমি পড়া আবার রিপিট করব, কোনো অসুবিধা নাই। মিস আমি বলি। কে বলবে? আনসাহা। হ্যাঁ বলো আনসা। সেফ, সিকিউর, impolite, rude, quick, fast, oral, verbal, risky, dangerous, eatable, edible, clever, smart, false, untrue. ভেরি গুড আনসা। এরপরে কে পড়বে? কয়জন আছে আজকে? ওকে 10 জন আছে, নো প্রবলেম। এসান, when did you join? এসান, এসানের পড়া হয়েছে? আমি কিন্তু একটু পরেই পড়া ধরবো। সারতাজ বলো। Yes, ma'am. No, ma'am. এখনো হয় নাই। তাড়াতাড়ি পড়ো, আমি একটু পরেই ধরবো। সারতাজ বলো। সেফ, সেফ, সিকিউর, সিকিউর, impolite, rude, বলো। impolite, rude, quick, fast, quick, fast, oral, verbal, risky, dangerous, হ্যাঁ, eatable, edible, eatable মানে হচ্ছে যেটা খাওয়া যায়, eatable বা edible মানে হচ্ছে যেটা খাওয়া যায়। clever, smart, false, untrue, untrue। আমরা ট্রু ফলস করি না, ট্রু ফলস হচ্ছে অপোজিট ওয়ার্ড, ট্রুর অপোজিট হচ্ছে ফলস, আর ফলস এর সেম ওয়ার্ড হচ্ছে আনট্রু। এখানে আমরা সিনোনিম করছি, তাই একই অর্থের শব্দ দিচ্ছি। ফলস এর অর্থ যা, আনট্রু এর অর্থ তা। ক্লেভার এর অর্থ যা, ক্লেভারের বদলে আমরা স্মার্ট এর অর্থ একই দিতে পারি। যেখানে আমরা সমার্থক শব্দ করি, সিনোনিম মানে হচ্ছে সমার্থক শব্দ। আনসাকে জিজ্ঞেস করেছি, মাহিন, আরিশা, জাবির, জাবিরকে জিজ্ঞেস করা হয়নি। জাবির, টার্ন অন ইউর ভিডিও। জাবির, ওকে, স্টার্ট রিডিং। Safe, secure. 2. নাম্বার বলতে হবে না, শুধু বলে যাও। হ্যাঁ, impolite, 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 rude. হ্যাঁ, Quick, fast, oral, oral, verbal, safe, dangerous. risky, risky, dangerous. হ্যাঁ, eatable, eatable, edible, edible, ever, smart, smart, ever smart, false, untrue, untrue, right, very good. নেক্সট আমরা যাচ্ছি। এবার কাকে জিজ্ঞেস করিনি পড়া, ঝটপট করে আমরা নেক্সট পড়াতে চলে যাব। এসান, ক্যান ইউ রিড নাও? এসান, আনমিউট করো। এসান, I think he's not there, not getting him. ওকে, তাহলে আমরা এবার পরেরটাতে যাচ্ছি। we are going to our next lesson. আমাদের নেক্সট লেসন আছে একটা স্টোরি। স্টোরি থেকে আমরা কোশ্চেন আনসার করব। স্টোরিটা অনেক ইজি। স্টোরি হচ্ছে একটা মেয়ে এবং ওর there is a girl in the story, she has a স্টোরির যে ক্যারেক্টার, ওর নাম হচ্ছে ক্যারলি। ক্যারলির যে আমব্রেলা, সেই আমব্রেলা নিয়ে হচ্ছে স্টোরিটা। ম্যাম যেগুলো অনেক সহজ না, সেগুলো অনেক কঠিন। Carly has a big umbrella that she likes to use on rainy days. Carlyর একটা বড় আমব্রেলা আছে, সেই আমব্রেলাটা সে কখন ব্যবহার করে? বৃষ্টির দিনে ব্যবহার করে। She got the umbrella 3 years ago. 3 years ago. Carly আমব্রেলাটা পেয়েছিল 3 বছর আগে। কত বছর আগে? 3 বছর আগে। Carly's friend, 3 বছর আগে। হ্যাঁ, Carly's friend Jill gave her the umbrella. Carlyর যে বান্ধবী জিল, সে তাকে আমব্রেলাটা দিয়েছিল। তাহলে আমব্রেলাটা কতদিন আগে পেয়েছিল? আমব্রেলাটা ক্যারলি পেয়েছিল 3 years ago.
আর আমব্রেলাটা কে দিয়েছিল? ক্যারলির যে ফ্রেন্ড আছে জিল, জিল ক্যারলিকে আমব্রেলাটা দিয়েছিল। তারপরে দেখো, Carly's umbrella is steel and purple and the handle is silver. Carlyর umbrella যে রংটা সেটা হচ্ছে টিল কালার এবং পার্পল কালার। মানে হচ্ছে আমব্রেলাটা কিরকম এখন সেটা বলছে। আর ওর হ্যান্ডেলটা কি কালার? হ্যান্ডেলটা হচ্ছে সিলভার কালার। ঠিক আছে, টিল হচ্ছে ব্লু এর কাছাকাছি একটা রং। আমরা ছবিতে যেই দুটা মেয়েকে দেখতে পাচ্ছি, একজন একটা ব্লু ড্রেস পরা আছে, এটাকে বলা হয় টিল কালার। এই যে ও যে একটু ব্লুইশ টাইপের, পুরোপুরি ব্লু না, একটু ব্লু টাইপের জামা পরে আছে, এটাকে বলা হয় টিল কালার। Carly's umbrella is teal and purple and the handle is silver. The umbrella is so big that 4 kids can fit under it. When other kids forget their umbrellas, Carly lets them share her umbrella. মানে হচ্ছে যখন অন্যান্য ছেলেমেয়েরা তাদের আমব্রেলা আনতে ভুলে যায়, তখন ক্যারলি ওর আমব্রেলাটা সবার সঙ্গে শেয়ার করে। The other kids think her umbrella is really cool. অন্যান্য ছেলেমেয়েরা মনে করে যে ক্যারলির আমব্রেলাটা আসলেই অনেক মজার, অনেক ইন্টারেস্টিং। Before she got her umbrella, Carly did not like to walk home from school on rainy days. আমব্রেলাটা পাওয়ার আগে ক্যারলি বাসায় বৃষ্টির দিনে বাসায় হেঁটে যেতে পছন্দ করতো না। She would ask her mom to pick her up from school. ওর মাকে বলতো যে এসে ওকে বাসায় নিয়ে যেতে। Now that she has a big umbrella, Carly loves to walk home from school. এখন যেহেতু ক্যারলির একটা বড় আমব্রেলা আছে, Carly loves to walk home from school. স্কুল থেকে বাসায় হেঁটে যেতে পছন্দ করে এই আমব্রেলাটা নিয়ে। Jill usually walks with home Carly. জিল সাধারণত ক্যারলির সাথে বাসায় যায় একসঙ্গে। The girl loves watching the rain fall down at the edges of umbrella. এবং দুইজনই খুব পছন্দ করে যে বৃষ্টির মধ্যে যে ছাতার সাইড দিয়ে দিয়ে যে বৃষ্টি পড়ে, সেটার পানিটা পড়া দেখতে দুইজনই খুব পছন্দ করে। এজ মানে হচ্ছে যে কোনো কিছুর সাইড, এজ মানে হচ্ছে যে কোনো জিনিসের সাইড। এজ অফ দ্য টেবিল মানে হচ্ছে টেবিলের সাইড। এজ অফ দ্য পেজ একটা পেজের সাইড। এজ অফ দ্য বুক একটা বুকের সাইড। এজ অফ দ্য আমব্রেলা মানে হচ্ছে আমব্রেলার নিচে যে কোনা কোনা গুলো আছে না, যেগুলা দিয়ে পানি পড়ে, বৃষ্টির পানিগুলা বেয়ে বেয়ে পড়ে না একটা কোনার মধ্যে দিয়ে, এইজটাকে আমব্রেলার সাইডটাকে বলা হচ্ছে এজ। এজ মানে হচ্ছে যে কোনো কিছুর সাইড। আমি আবার স্টোরিটাতে যাচ্ছি। কোশ্চেন আনসার কিন্তু খুব সোজা। কোশ্চেন আনসার গুলা দেখো। When did Carly get the umbrella? Carly আমব্রেলাটা কবে পেয়েছিল? Who gave Carly the umbrella? আমব্রেলাটা কার্লিকে কে দিয়েছিল? What does Carly's umbrella look like? Carlyর আমব্রেলাটা দেখতে কি রকম? আমরা উপরে কোশ্চেন আনসারে যাই। আবার যাচ্ছি। Carly has a big umbrella that she likes to use on rainy day. Carlyর একটা বড় আমব্রেলা আছে যেটা সে রেইনি ডেতে ব্যবহার করতে পছন্দ করে। She got the umbrella 3 years ago. 3 বছর আগে আমব্রেলাটা পেয়েছিল। Carly's friend Jill gave her the umbrella. Carlyর বান্ধবী জিল ওকে আমব্রেলাটা দিয়েছিল। Carly's umbrella is teal and purple. ওর আমব্রেলাটার রং কি? টিল এবং পার্পল কালার। and the handle is silver. হ্যান্ডেলটা হচ্ছে সিলভার কালার। The umbrella is so big that 4 kids can fit under it. এত বড় যে 4টা ছেলে মেয়ে এটার নিচে ইজিলি এঁটে যায়। When other kids forget their umbrellas, Carly lets them share her umbrella. যখন অন্যান্য ছেলেমেয়েরা তাদের ছাতা আনতে ভুলে যায়, তখন ক্যারলি তাদেরকে ওর আমব্রেলাটা সবার সঙ্গে শেয়ার করে। The other kids think her umbrella is really cool. অন্যান্য কিডরা মনে করে যে ওর আমব্রেলাটা অনেক বেশি কুল, মানে হচ্ছে অনেক বেশি মজার। Before she got her umbrella, Carly did not like to walk home from school on rainy days. আমব্রেলা যখন পায়নি তার আগে রেইনি ডেতে ও স্কুল থেকে বাসায় হেঁটে যেতে পছন্দ করতো না। She would ask her mom to pick her up from school. ওর মাকে বলতো ওকে স্কুল থেকে নিয়ে যেতে। Now that she has a big umbrella, এখন যেহেতু ওর একটা বড় আমব্রেলা আছে, Carly loves to walk home from school. স্কুল থেকে বাসায় হেঁটে যেতে পছন্দ করে। Jill usually walks home with Carly. Jill সাধারণত ক্যারলির সাথে হেঁটে বাসায় যায়।
The girl loves watching the rain fall down all the edges of the umbrella. দুইজন মেয়ে কি পছন্দ করে? ওয়াচিং দ্য রেইন, বৃষ্টি দেখতে পছন্দ করে। আমব্রেলার সাইড দিয়ে যে বৃষ্টি পড়ে এটা দুইজনেই দেখতে খুব পছন্দ করে। আমাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে when did Carly get the umbrella? কার্লি কতদিন আগে আমব্রেলাটা পেয়েছিল? নাম্বার 2, who gave the umbrella to Carly? আমব্রেলাটা কার্লিকে কে দিয়েছিল? কার্লির ফ্রেন্ড জিল দিয়েছিল। আর কবে পেয়েছিল? 3 years ago, 3 বছর আগে আমব্রেলাটা পেয়েছিল। What does Carly's umbrella look like? মানে হচ্ছে কার্লির আমব্রেলার রংটা কিরকম? নাম্বার 4, what does Carly do when other kids forget their umbrellas? যখন অন্যান্য ছেলেমেয়েরা তাদের আমব্রেলা আনতে ভুলে যায় তখন কার্লি কি করে? Before she got the umbrella, who picked Carly up from school on rainy days? আমব্রেলাটা পাওয়ার আগে কার্লিকে স্কুল থেকে কে পিক করতো? মানে কার্লিকে স্কুল থেকে কে নিয়ে আসতো? ঠিক আছে, সবার কাছে ক্লিয়ার কোশ্চেনের অর্থগুলা? Yes, ma'am. হ্যাঁ, আমি এখন কোশ্চেন অ্যান্সারে যাব। কোশ্চেন অ্যান্সারে এখানে যে কোশ্চেন অ্যান্সার গুলো আছে, যেই লাইনগুলো আমাদের অ্যান্সারের জন্য ইম্পর্টেন্ট, আমি লাইনগুলোকে কালার করে দিয়েছি, দেখতে পাচ্ছ সবাই? এই যে ডিফারেন্ট ডিফারেন্ট কালার গুলো আছে, এগুলোর মধ্যে আমাদের অ্যান্সার গুলো আছে। এই কারণে আমি লাইনগুলোকে ডিফারেন্ট কালার করে দিয়েছি যাতে অ্যান্সারটা খুঁজে পেতে তোমাদের জন্য ইজি হয়। এটাকে কি কালার দেবে? এটাকে আচ্ছা, এই কালারটা বোঝা যাচ্ছে Yes, miss. নাকি একশো ডিপ করে দেব? Yeah. এই ব্লুটা দে, এই ব্লুটা। সবই বোঝা যাচ্ছে। ওকে, আচ্ছা, so we are going to our question first. I'm going to ask the first question to Yosha. When did Carly get the umbrella? Carly got the umbrella 3 years ago. Well done, Yosha. Carly got the umbrella 3 years ago. My next question, I'm going to ask to who gave the umbrella to Carly? Anshaha bolo, who gave the umbrella to Carly? Carly কে আমব্রেলাটা কে দিয়েছিল? Anshaha, who gave the umbrella to Carly? Carly's friend Jill gave her the umbrella. Very well done. Carly's friend Jill gave her the umbrella. Next question, Labib. Labib Liban. Labib Liben. Labib, তোমার ফুল নেম কি বলো তো আমাকে? পুরো নাম কি? Next question for you. What does Carly's umbrella look like? Carlyর আমব্রেলাটা দেখতে কি রকম? মানে এটা দেখতে কি রকম বা এটা রং কি রকম? Carly's umbrella is teal and purple, and the handle is silver. Right. Carly's umbrella is teal and purple. Teal হচ্ছে এক ধরনের ব্লু টাইপের কালার, teal and purple, এবং এটার হ্যান্ডেলটা কি রকম? সিলভার। We are going to our next question. Question number 4. What does Carly do when other kids forget their umbrellas? মানে হচ্ছে অন্যান্য ছেলেমেয়েরা যখন ওদের আমব্রেলা আনতে ভুলে যায় তখন কার্লি কি করে? ওয়াসিফ বলো। Carly lets them share her umbrella when other kids did not bring their umbrellas. ওকে, ভেরি গুড। তাহলে অন্যান্য কিডসরা যখন আমব্রেলা না আনে তখন কার্লি শেয়ার করে। মাহির, নেক্সট কোশ্চেন ফর ইউ। কোশ্চেন নাম্বার 5. Before she got the umbrella, who picked Carly up from school on rainy days? আমব্রেলাটা Before she got the umbrella, Carly's mother picked Carly up from school on rainy days. Yes, very good. আমাদের এই নাম্বার 5 এর অ্যানসারটা ডাইরেক্টলি আমাদের স্টোরিতে দেয়া নেই, এটা আমাদেরকে স্টোরি পড়ে বুঝে নিতে হবে এবং পুরো অ্যানসারটাই আমাদেরকে কোশ্চেন থেকে লিখতে হবে। একদম কোশ্চেন থেকে ফার্স্ট টু লাস্ট অ্যানসারটা লিখতে হবে, শুধু আমরা এখানে মাম কথাটা ব্যবহার করব। Before Carly got the umbrella, her mother picked Carly up from school on rainy days. এখানে দেখো, অথবা এখানে শুধু মাদারে দিতে পারো, mother picked Carly up from school on rainy days. এখানে মাদারটা বসিয়ে দিলেই আমাদের অ্যানসারটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, আচ্ছা, আমরা এরপরে নেক্সট কোশ্চেনের পরে যাদেরকে জিজ্ঞেস করা হয়নি আমি জিজ্ঞেস করছি, আমাকে এখন বলবে।
Monikuntala, my next question for you. What does Carly's umbrella look like? Question number 3. Monikuntala, are you there? Yes, miss. হ্যাঁ বলো, question number 3. What does Carly's umbrella look like? Carly's umbrella looks like. Carly's umbrella is blue and purple, and the handle is silver. Well done, very good. And the বাট যে পড়ছো সে মিউট করে দাও। যাকে জিজ্ঞেস করছি সে অন্য কেউ কথা বলে সাউন্ড হয়, তখন খুব ঝামেলা হয় সাউন্ড আসলে। ওকে, আমরা তাহলে নেক্সটটাতে যাচ্ছি। এরপরে আমি জিজ্ঞেস করব জাবিরকে। জাবির, ক্যান ইউ সি? Zabir, next question for you. Question number 2. Who gave the umbrella to Carly? Question number 2. কার্লিকে আমব্রেলাটা কে দিয়েছিল? Her friends I have Miss Edie. Carly's friend. Carly's friend. Friends James. Jill. Jill had the umbrella. আবার বলো। Your friends Jill had the umbrella. Gave her the umbrella. ঠিক আছে, মানে জিল আমব্রেলাটা দিয়েছিল। নেক্সট কোশ্চেন লাবিব ডিডায়া। লাবিবকে কোশ্চেন জিজ্ঞেস করেছে বোধহয় না? কাকে জিজ্ঞেস করা হয়নি? আরিশা, I didn't ask you. Arisha, next question for you. আরিশার পরে সরতাজ বলবে। Arisha, what does Carly do when other kids forget their umbrellas? What does Carly do when other kids forget their umbrellas? Charlie lets share her umbrella to the other kids. Sentence complete করতে হবে। When they forget their umbrellas. ঠিক আছে? Answer is quite right. Thank you. Next question, Sartaj. Sartaj, my next question is for you. পরের question Sartaj কে? Sartaj, তুমি আমাকে বলো, who gave the umbrella to Carly? Carly কে আমব্রেলাটা কে দিয়েছিল? Carly's friend Jill gave her the umbrella. Okay, very good. Right answer. Carly's friend Jill gave her the umbrella. আর কাকে সবাইকে জিজ্ঞেস করা হয়েছে মোটামুটি। ওকে, সো উই ক্যান গো টু আওয়ার নেক্সট টপিক। আমরা পরের টপিকে যাচ্ছি। আমাদের একটু পরের টপিকে আছে স্পেশাল প্লুরাল। স্পেশাল প্লুরাল মানে হচ্ছে যে প্লুরাল গুলাকে আমরা ভাওয়েল চেঞ্জ করি বা অন্যভাবে করি। নরমালি আমরা কি টাইপের প্লুরাল দেখি? নরমালি আমরা দেখি যে প্লুরাল গুলা সেগুলা হচ্ছে এস অ্যাড করি বা ইএস অ্যাড করি। যেমন ধরো ফক্স, ফক্সেস, বক্স, বক্সেস। তারপরে হচ্ছে এস অ্যাড করে পেন্সিল, পেন্সিলস, বুক, বুকস, ক্লাসরুম, ক্লাসরুমস। এভাবে আমরা এস অ্যাড করে আমরা ভার্ব প্লুরাল সিঙ্গুলার থেকে প্লুরাল করি বা ইএস অ্যাড করি। কিন্তু এখানে যেগুলো আমরা করব সেগুলো ভাওয়েল চেঞ্জ করে হবে বা অন্যভাবে। উপরে দেখো এখানে দেওয়া আছে ম্যান, মেন। ম্যানের প্লুরাল হচ্ছে মেন। ম্যান কখনোই ম্যানস হবে না, ম্যান, মেন। ওমেন, ওম্যান, ওমেন। ওমেন্স হবে না। ম্যান, ওমেন, ম্যান, ওমেন এগুলোর সাথে প্লুরাল করার সময় আমরা এস অ্যাড করি না। তারপরে আছে চাইল্ড, চিলড্রেন। মাউস, মাইস। মাউস, মাইস, এটা অবশ্যই খেয়াল করবে, এটা যেন ভুল না হয়। ফুট, ফিট। ফুট মানে পা, ফুট, ফিট। টুথ, টিথ। আই হ্যাভ 30 teeth। আমি কখনোই বলবো না আই হ্যাভ 30 টিথস। টিথস হবে না, টুথসও হবে না। টুথের প্লুরাল হচ্ছে টিথ। এখানে কিছু সেন্টেন্স আছে, সেন্টেন্স গুলো পড়ছি। নাম্বার 1, আই হ্যাভ 2 ফুটটাকে এখানে চেঞ্জ করে বলতাম আই হ্যাভ 2 feet। নাম্বার 2,
both child, child কে আমরা বলবো children, both children can swim. Number 3, the mouse like the maze, mouse কে চেঞ্জ করলে কি হবে, the mice like the maze. মেজ মানে হচ্ছে পেঁচানো রাস্তা বা চিকন রাস্তা যেখান দিয়ে সহজে কেউ যেতে চায় না, কিন্তু মাউসটা ওই রাস্তা খুব পছন্দ করে। মেজ, মেজ মানে হচ্ছে খুব পেঁচানো রাস্তা। two man wrote song, এখানে ম্যানের জায়গায় আমরা লিখবো মেন, অবশ্যই আমরা ম্যানস লিখবো না। two men wrote the song. Next one, number 5, I brush my teeth, এখানে আমরা টুথকে টিপ করব। 3 women baked pies, এখানে ওমেন আছে, প্লুরাল করলে ওমেন হয়ে যাবে। 3 women baked pies, 3 women baked pies। তাহলে আমরা কিভাবে করব? নাম্বার 1, I have 2 feet. নাম্বার 2, both children can swim. Number 3, the mice like the maze. Number 4, 2 men wrote the song. Number 5, I brush my teeth. Number 6, 3 women baked pies. ঠিক আছে, এভাবে আমরা পরপর বলে যাব। Labib, you tell me number 1 and 2. I have 2 feet. Both children can swim. Both, আবার বলো, both হ্যাঁ বলো, children can swim. হ্যাঁ, both children can swim. Okay, Yusha, number 3 and 4. Yusha, 3 and 4. ইউষা পাচ্ছি না, ইউষা বের হয়ে গিয়েছে। আনসাহা, তুমি আমাকে 3, 4 বলো। আনসাহা, নাম্বার 3 and 4. Okay, miss. The mice like the maze. 2 men wrote the song. Very good. Mahin, 5 and 6. Mahin, number 5 and 6. I brush my teeth. 3 women baked pies. Very good. Next আমি যাব ওয়াসিফ। ওয়াসিফ, আমাকে 1, 2 বলো। Miss, I had a problem, so I left the meeting. Did you ask me? I will ask you again. আবার জিজ্ঞেস করো, অসুবিধা নাই। Okay, miss. ওয়াসিফ, 1, 2. I have 2 feet. Both children can swim. Good, very good. Monikuntola, 3, 4. Monikuntola, 3, 4. Yes, please. Three and 4 বলো। Monikuntola, tell me 3 and 4. Tell me 3 and 4. Excuse me. ডান দিকে, ডান দিকে। Monikuntola, The mouses like the bus. 2 bed wrote the song. Mouse is the mice. The mice like the maze. The mice like the maze. ঠিক আছে, মাউস হবে না, মেজ হবে। মাইস হবে আর এটা হচ্ছে মেজ। তারপরে হচ্ছে two men wrote the song, এটা ঠিক আছে, কিন্তু এটা মাইস হবে। ঠিক আছে, ওকে। ইয়োশা, আমাকে 5 আর 6 টা বলো। I brush my teeth.
Three women baked pies. Okay, very good. Next হচ্ছে জাবির। জাবির আমাকে 1 2 টা বলো। জাবির, tell me number 1 and 2. ম্যাম আপনি তো আমাকে ধরলেনই না। I have 2 foot. ফুট না, ফিট, ফিট। হ্যাঁ, Feet. আমরা এখানে প্লুরাল Both, করব। both children can swim. ওকে, ভেরি গুড। ইউশাকে জিজ্ঞেস করেছি, সারতাজকে জিজ্ঞেস করব, আর কাকে জিজ্ঞেস করা হয়নি? আরিশা, আচ্ছা আরিশাকে জিজ্ঞেস করা হয়নি, ঠিক আছে। আরিশা তুমি আমাকে 3 আর 4 টা বলো। ওকে, the mice like the maze. Yes. 2 men wrote the song. Very good বাবা, 2 men wrote the song। আমরা এখানে প্লুরাল করেছি। নেক্সট আমাকে বলবে সারতাজ। সারতাজ, you tell me 3 and 4 number. 3 and 4 number. The mice. The mice. The mice like the maze. হ্যাঁ। And number 4. Two men wrote the song. Wrote the. Okay, very good. আর কেউ কি বাকি আছে? সবাইকে পড়া শেষ না এটা? Now we are going to another one. এরপরে হচ্ছে আমরা প্রিপোজিশন করব। প্রিপোজিশনে দেখো এখানে 2টা ওয়ার্ড দেওয়া আছে, আর এখানে ইনস্ট্রাকশনে বলা আছে রংটাকে বের করতে। আমরা রংটা না করে আমরা রাইটটাকে বের করব। যেটা রাইট সেই ওয়ার্ডটা আমরা এখান থেকে বের করব। রাইট ওয়ার্ড বের করার সময় দেখো আমাদের প্রথমটায় আছে the toys are in the box, the toys are on the box। তাহলে এখানে কি হবে? অন হবে না ইন হবে? ইন মানে ভিতরে। the toys are in the box. Number B, there is a vase above the table, there is a vase on the table। যখন কোনো There is a vase on the table. যখন কোনো জিনিস অনেক উঁচুতে থাকে তখন আমরা বলি above। হ্যাঁ, এটা তো টেবিলের উপরে রাখা। হবে হচ্ছে প্লেন ওয়ার্ড, এগুলো যেমন অনেক উপরে ওড়ে সেজন্য ওগুলোর ক্ষেত্রে অ্যাবভ ইউজ করা হয়। আমি বলছি। আর অন হচ্ছে যখন ছোট ছোট জায়গায় একটা জিনিসের উপরে আমরা একটা জিনিস উপরে রাখি, ঠিক উপরে রাখি, তখন আমরা অন কথাটা ইউজ করি। আর অ্যাবভ আমরা কখন ইউজ করি? অ্যাবভ আমরা ইউজ করি যখন কোন জিনিস অনেক উপরে, যেমন ছাদের উপরে, ছাদ থেকে অনেক উপরে, তারপর হচ্ছে গাছের অনেক উপরে, সাগরের অনেক উপরে, এগুলো যখন আমরা বুঝাই তখন আমরা above কথাটা ব্যবহার করি, মানে অনেক উঁচুতে। নাম্বার 3 আছে the kitten is on the bed, the kitten is below the bed। below মানে নিচে, সো এটা below হবে। below the bed। আর নাম্বার নেক্সটটা হচ্ছে নাম্বার ডি, the bee is between two flowers, the bee is in the flowers। এখানে 2টা ফ্লাওয়ারের মাঝখানে আছে, এজন্য আমরা দিব। আর ইন মানে ইন হতো যদি একটা ফুলের মধ্যে থাকতো তাহলে আমরা বলতাম ইন, কিন্তু এখানে 2টা ফুলের মাঝখানে আছে এই জন্য আমরা এখানে ইন না দিয়ে বিটুইন দিয়েছি। নাম্বার ইটা দেখো the aeroplane is above the house, তার মানে হচ্ছে ছাদের ঠিক উপরেই তো প্লেনটা না, ছাদ থেকে অনেক উঁচুতে। above মানে অনেক উপরে, আমরা দিয়েছি above house। নেক্সট আছে the aeroplane is on the house, on তো হবে না, এটা তো অনেক উঁচুতে, এই জন্য above। নাম্বার এফ, the ant is at the leaf, the ant is near the leaf। তাহলে কি হবে এটা? নাম্বার এফটা at the leaf, at the leaf তো হয় না, ও তো পাতার মধ্যে না। হ্যাঁ, at হচ্ছে কোনো জায়গার মধ্যে বোঝায়, on the leaf হতে পারে, পাতার উপরে থাকতো। হ্যাঁ, এটা পাশের জন্য নিয়ার। হ্যাঁ, এটা তো আমরা ছবিটাতে দেখতে পাচ্ছি যে ও এখনো এটার উপরে উঠে নাই, যদি উপরে থাকতো তখন আমরা on কথাটা ব্যবহার করতাম। কাছাকাছি, এই কারণে আমরা এখানে নিয়ার কথাটা ব্যবহার করছি, আমরা ছবি দেখে ওয়ার্ডটা ইউজ করছি। তো ক্লিয়ার এভরিওয়ান সবার কাছে? আমি এখন দুইটা করে সবাইকে জিজ্ঞেস করব। জাবির, আচ্ছা এখানে আরেকজন ছিল, সে কোথায় গেল?
ঢুকলো আবার বের হয়ে গেল, বললো লেট হয়েছে। নাও হি ইজ হিয়ার। Zabir, you tell me number 1 and 2. The toys, number A বলো, number 8 বলো। Oh, the dolls are in the box. The toys are in the box. Number B টা বলো। There is a vase on the table. There is a vase on the table. Right, very good. Aisha, আমাকে C D বলো। Okay, miss. Number C. The kitten is below the bed. Number D. The bee is between two flowers. Very good. Monikuntala, Okay, EF, EF. Monikuntala, Yes, EF please. বলো। EF. The airplane is on the house. Okay. And on কেন হবে এখানে? অনেক উপরে, অনেক উপরে আমরা above কথাটা ব্যবহার করি, অনেক উপরে যখন থাকে, তাহলে আমরা কি বলবো? The airplane is above the house. Yes, right, above the house. তারপরটা বলো। The ant is at the leaf. And is near the leaf. কারণ হচ্ছে ও তো এখন এটার উপরে উঠে নাই, এটার কাছাকাছি আছে, এই কারণে আমরা বলছি the ant is near the leaf। ঠিক আছে? ওয়াসিফ 1 2 মানে AB। The toys are in the box. There is a vase on the table. ওকে, রাইট। এরপরে আছে, আমি এরপরের টপিকে চলে যাই। হ্যাঁ, এটাতে আর আমরা বেশি নিচ্ছি না, পরের টপিকে চলে যাচ্ছি। এরপরের টপিকটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে নাউন ফ্রেজ নিয়ে। নাউন ফ্রেজ নিয়ে আমরা আজকে পড়বো। ম্যাম, এটা একটু জুম করবেন। কোনটা? এই যে এটা? হ্যাঁ, মানে পরেরটা, নতুন। আচ্ছা, নতুন। হ্যাঁ, এটা। অবশ্যই আমি জুম করে দিই। হ্যাঁ, জুম করে দিচ্ছি। আমরা নাউন ফ্রেজ নিয়ে পড়বো। নাউন ফ্রেজে এখানে একটা স্টোরির মতো আছে। স্টোরিটা মানে এক্সারসাইজটা একটু ডিফারেন্ট টাইপের। এখন ক্লিয়ার নাকি আরো একটু জুম করে দিই, তাহলে ইজি হবে তোমাদের জন্য দেখাটা। আচ্ছা, আজকে আমাদের নাউন ফ্রেজের নাম হচ্ছে টয়স, টয়স, টয়স। আচ্ছা, এখানে দেখো, মাম ইজ হ্যাপি, ইয়োর রুম ওয়াজ সো মেসি, শি হ্যাড। বললে ভালো হয়। আর জুম করলে রাইট সাইডটা কাটা পড়ে যাবে। ঠিক আছে? রাইট সাইডে কিন্তু আমরা দেখতে পারতেছি। আমি একটু পরে ঠিক করে দিচ্ছি। মিস, মোবাইল দিয়ে তো এমনি এমনি জুম করা যায়, ল্যাপটপে জুম রেশিও দিয়ে জুম করা যায়। তোমরা তোমাদের ডিভাইস দিয়ে জুম করো, ঠিক আছে? এটা আর জুম হচ্ছে না, আমি হাইয়েস্ট জুমে এটা দিয়েছি। মিস, উপরে ভিউ অপশনে ক্লিক করে তারপরে ওখানে জুম রেশিও চলে আসবে, তারপর ওখানে অনেক সাইজ দেওয়া থাকবে। আচ্ছা, তাহলে আমরা দেখো এখানে আমরা এটা 100% এ দেওয়া আছে, হাইয়েস্ট 200% নেওয়া যাবে। এখন দেখতে পাচ্ছো? Yes, ma'am. আমাকে এখন আবার ছোট করে দিতে হবে এটাকে, ঠিক আছে? মিস, এবার একটু বেশি জুম হয়েছে, যার জন্য শুধু অর্ধেকটার একটু কম দেখা যাচ্ছে। আচ্ছা, ছোট করে। ম্যাম, আপনি নরমাল লিখে দেন, আমরা আমাদের ক্যামেরা থেকে জুম করব না, আপনারা কষ্ট করে করতে হবে না, তাহলে কাটা যায়। আই গেস এখন পুরো স্ক্রিনটা দেখা যাচ্ছে, তাই না? Yes, ma'am. ওকে, আচ্ছা, mom is not happy that your room was tidy, she had to tidy it herself.
মা হ্যাপি ছিল না। মম কেন হ্যাপি ছিল না? কারণ হচ্ছে ইওর রুম ওয়াজ সো মেসি, তোমার রুমটা এলোমেলো ছিল এবং মাকে রুমটা ঠিক করতে হয়েছিল। এই জন্য তোমার অনেক সময় আছে না, আম্মু আমাদের সাথে রাগ করে না যে ঘর গুছাও না, নিজের রুমটা নিজে গুছাও না, নিজের টেবিলটা নিজে গুছাও না। এখানে ঠিক তাই হয়েছে, ওর রুমটা এলোমেলো ছিল, ওর মা এই জন্য একটু রেগে গিয়েছিল এবং ওর মা এই জন্য পুরাটাই মাকে নিজেকে ঠিক করতে হচ্ছিল। বাট নাও সাম অফ ইউর ফেভারিট টয়স হ্যাভ গন মিসিং। মা ঠিক করার পরে, রুম ঠিক করার পরে দেখা গেল যে কিছু খেলনা খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ মা কোথায় রেখেছে খেলনা বলতে পারছে না। You need to tell mom which toys are missing using expanded noun phrase. এখানে তোমার মাকে তোমাকে বলতে হবে, কি বলতে হবে, যে কিছু ফ্রেজ দিয়ে, কিছু ওয়ার্ড দিয়ে বলতে হবে যে তোমার কোন কোন খেলনাগুলা মিসিং, কোন কোন খেলনাগুলা সেখানে নাই, so that she knows exactly what you are talking about. যাতে করে তোমার মা বুঝতে পারে তুমি অ্যাকচুয়ালি কিসের কথা বলছো, সেটা তোমার মাকে তোমাকে এক্সপ্লেইন করে বুঝিয়ে বলতে হবে। ঠিক আছে? তাহলে আমরা এখানে দেখো, আমি আরেকটু জুম করে ছোট করে দিচ্ছি। ছোট করে দিলে যেটা হবে তোমার জন্য বোঝাটা ইজি হবে, দুইটা সাইডই আমরা দেখতে পাবো। হ্যাঁ, এখন দেখো দুইটা সাইডই দেখা যাচ্ছে না সবার কাছে? Yes. Yes, ma'am. ওকে, হ্যাঁ। এবারে দেখো এখানে প্রথম লাইনে আছে, ছবির পাশে নাম দেওয়া আছে, আ উডেন ট্রেন, মানে একটা কাঠের ট্রেন। আ ব্যাটারি পাওয়ার রোবট, একটা রোবট যেটা ব্যাটারিতে চলে। প্রত্যেকটা খেলনার পাশে কিন্তু ছবি দেওয়া আছে। এরপরে হচ্ছে টু ওয়াকি টকিস। ওয়াকি টকি কোনগুলা? মোবাইল ফোনের মতো ছোট অ্যান্টেনা ওয়ালা থাকে, ওরা কারা ইউজ করে ওয়াকি টকি? ওয়াকি টকি পুলিশের হাতে আমরা দেখি, রাস্তায় যে সার্জেন্টরা দাঁড়িয়ে থাকে তারা ওয়াকি টকিতে কথা বলে। এছাড়াও সিকিউরিটিতে যারা থাকে, সিকিউরিটি ফোর্স থাকে, সিকিউরিটি আর্ম ফোর্স, তাদের হাতেও ওয়াকি টকি থাকে। ওয়াকি টকি কথা বলার কাজে ব্যবহার করা হয়। এরপরে হচ্ছে মাই স্পেশাল ফুটবল, মানে হচ্ছে ওর একটা ফুটবল আছে যেটা খুব ফেভারিট, এই জন্য বলছে মাই স্পেশাল ফুটবল। নেক্সট আছে আ প্লাস্টিক হুইলবারো। হুইলবারো হচ্ছে একটা জিনিস যেটা দিয়ে জিনিসপত্র নেওয়া হয়। এটার কি চাকা থাকে, এটার মধ্যে টায়ার আছে, আর এই যে হুইলবারোর ছবিটা হুইলবারোর পাশেই দেওয়া আছে। আর এটার একটা হ্যান্ডেল আছে, একটা লাঠির মতো আছে যেটা দিয়ে এটাকে ঠেলে নেওয়া হয়। তারপরে আছে ড্রাম। ড্রাম আমরা কি করি? ড্রাম দিয়ে আমরা বাজাই, সাউন্ড, ড্রাম দিয়ে বাজিয়ে বাজিয়ে মিউজিক করা হয়, ডান্স করা হয়, সাউন্ডের জন্য ড্রামটাকে ব্যবহার করা হয়। এরপরে আছে ফ্লাফি টেডি বিয়ার। আমাদের অনেকেরই টেডি বিয়ার আছে না বাসায়? Yes, miss. খেলনা থাকে, আমরা কিন্তু অনেক ছোটবেলার খেলনা কিন্তু আমরা সেটা রেখে দিই, একটা দুইটা খেলনা আমরা রেখে দিই। টেডি বিয়ার হচ্ছে সেটার মধ্যে একটা। মেয়েরা দেখবা যে অনেক বারবি ডল বা অনেক ছোট ছোট ডল থাকে ছোটবেলার, যেগুলা রেখে দেয়। তারপর টেডি বিয়ার দেখা যায় ছোট ছোট বাচ্চারা রাখে, বড় হলেও রেখে দেয়, যেটা বিছানার মধ্যে রেখে দেয় বা অন্য জায়গায় রেখে দেয়। সো এই মানে এরপর বুঝতে পারছো খেলনাগুলোর ইনস্ট্রাকশন বোঝা যাচ্ছে? এখানে দেখো নাউন ফ্রেজ এই জন্য বলা হচ্ছে, যেমন আ ট্রেন, আর ট্রেনের থেকে আ উডেন ট্রেন, এখানে এটাকে উডেন ট্রেন বানানো হয়েছে, শব্দটাকে আরো সুন্দর করা হয়েছে। হ্যাঁ, আমরা এখানে কিছু ওয়ার্ড অ্যাড করে, আ ব্যাটারি পাওয়ার্ড রোবট, রোবট বলেনি, আ ব্যাটারি পাওয়ার্ড রোবট, ব্যাটারিতে চলে এরকম একটা রোবট। টু ওয়াকি টকিস, মাই স্পেশাল ফুটবল, শুধু ফুটবল কিন্তু বলেনি, এটাকে বলেছে মাই স্পেশাল ফুটবল, মানে হচ্ছে এই ফুটবলটা হচ্ছে অনেক বেশি ফেভারিট। ওয়াকি টকি হচ্ছে মোবাইল ফোনের মতো যেটা দিয়ে কথা বলে, যেটা দিয়ে কথা বলা হয় মোবাইল ফোনের মতো, সেটাকে বলা হয় ওয়াকি টকি। আমরা এখন ম্যাচিং জয়েন করব। নাম্বার 1 দেখো অলরেডি করে দেওয়া আছে। নাম্বার 1 এ বলা আছে আ উডেন ট্রেন উইথ লটস অফ ক্যারেজেস। ক্যারেজেস মানে হচ্ছে রুম, একটা উডেন ট্রেন যেটার অনেকগুলা রুম থাকে, রুম আছে। এখানে ছবির পাশে দেখো আউডেন ট্রেনের পাশে উডেন ট্রেনের ছবি দেওয়া আছে। আউডেন ট্রেন উইথ লটস অফ ক্যারেজেস মানে ওর একটা যেই বগি, রেলওয়ে বগি যেটাকে বলে, বাংলায় বগি বলে, সেটাকে বলা হয় ক্যারেজ। ক্যারেজ মানে হচ্ছে রেলওয়ে বগি। আউডেন ট্রেন উইথ লটস অফ ক্যারেজেস। নাম্বার 2 আমাকে বলবে লাবিব ব্যাটারি পাওয়ার রোবট, রাইট সাইডে অ্যান্সার ম্যাচ করো, কোনটা হতে পারে? আচ্ছা, আমি একটু রাইট সাইডটা তোমাদের এক্সপ্লেইন করে দিই, জাস্ট 1 মিনিট, আমি রাইট সাইড এক্সপ্লেইন করে দিই, তারপর আমি কোশ্চেন জিজ্ঞেস করছি সবাইকে। ইউজ ফর টকিং ফ্রেন্ডস, নাম্বার রাইট সাইডে এই যে এই লাইনটা দেখো, সবাই দেখতে পাচ্ছ আমি কার্সার ঘোরাচ্ছি, এই লাইনটা এখন এক্সপ্লেইন করছি। ইউজ ফর টকিং মানে ফ্রেন্ডদের সাথে কথা বলতে ব্যবহার করা হয়। নাম্বার যে পরেরটা হচ্ছে ফর মেকিং মিউজিক, এটা মিউজিকের জন্য ব্যবহার করা হয়।
তারপর হচ্ছে উইথ লং হ্যান্ডেল, এটার একটা লম্বা হ্যান্ডেল আছে যেটা দিয়ে এটাকে ঠেলে ঠেলে নিয়ে যাওয়া হয়। পরেরটা হচ্ছে উইথ লটস অফ ক্যারেজ, ক্যারেজ মানে হচ্ছে রুম, রেলের বগি, যের মধ্যে অনেকগুলা রেলের বগি আছে। দ্যাট ফ্ল্যাশেস অ্যান্ড বিপ, বিপ মানে হচ্ছে বিপ বিপ সাউন্ড করা, লাল লাল লাইট জ্বলে জ্বলে যে আস্তে আস্তে বিপ 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 সাউন্ড করে, মানে হার্টবিটের মতো যেই সিগন্যাল দেয় সেটাকে বলে বিপ সাউন্ড। আর ফ্ল্যাশ লাইট মানে হচ্ছে সাদা সাদা জোরে জোরে বড় বড় লাইট মারে, এই জন্য বলা হচ্ছে দ্যাট ফ্ল্যাশেস অ্যান্ড বিপস। দ্যাট আই স্লিপ, পরেরটা হচ্ছে দ্যাট আই স্লিপ উইথ, মানে ওই খেলনাটা নিয়ে আমি এখনো ঘুমাই। তারপরেটা হচ্ছে দ্যাট কাভার্ড উইথ মাড, খেলাটা কাদা দিয়ে ঢাকা থাকে, কাদা দিয়ে তখনই ঢাকা থাকবে যখন এটা দিয়ে মাঠের মধ্যে কাদার মধ্যে খেলা হয়, তা না হলে তো এটা কাদা দিয়ে ঢাকা থাকবে না, তাই না? আমরা তাহলে মিনিং গুলা পড়ে এখন আমরা ম্যাচে জয়েন করব, ঠিক আছে? একজন একজন করে বলবো, অন্য কেউ অ্যান্সার বলবে না, ওকে? লাবিব, আমাকে তুমি নাম্বার 1টা বলো। ওকে, তাহলে লাবিব আমাকে বলেছে আ ব্যাটারি পাওয়ার রোবট দ্যাট ফ্ল্যাশেস অ্যান্ড বিপস, এটা আমরা ব্যাটারি পাওয়ার রোবটের সাথে অ্যাটাচ করছি, এটা আমরা পেয়ে গেলাম আ ব্যাটারি পাওয়ার রোবট দ্যাট ফ্ল্যাশেস অ্যান্ড বিপস। ওকে, ভেরি গুড লাবিব। আনশাহা, তুমি আমাকে নাম্বার 2 পরেরটা বলো। আনশাহা, আনমিউট করতে হবে। Two walkie-talkies Yes. used for talking to friends. Two walkie-talkies used for talking to friends. Okay, right answer. Two walkie-talkies used for talking to friends. ঠিক আছে, এরপরে আমরা নেক্সট টাতে যাচ্ছি। নেক্সটটা আমি জিজ্ঞেস করব আরিশাকে। আরিশা, নাম্বার 3। আরিশা, টেল মি নাম্বার 3। নাম্বার 3 বলো। Food. Yes, ma'am. হ্যাঁ, না, মাই স্পেশাল ফুটবল কোথায় যাবে? My special football covered in mud. হ্যাঁ, covered in mud. Mud মানে হচ্ছে কাদা, ঠিক আছে? My special football covered in mud. Very good. Next আমাকে বলবে মাহিন। মাহিন, you tell me a plastic wheelbarrow. A plastic wheelbarrow, কেউ দাগ দিও না, ডাবল লাইন কেউ দিও না, হ্যাঁ? Miss, with the long handle. With the long handle. wheelbarrow একটা লম্বা হ্যান্ডেল থাকে, এই জন্য আমরা দিচ্ছি a plastic wheelbarrow with the long handle. ওকে, এরপরে হচ্ছে a plastic drum. জাবির বলো, জাবির, a plastic drum. A plastic drum. প্লাস্টিক ড্রাম কোথায় দিব? প্লাস্টিক ড্রাম দিয়ে কি করে, কোনটার সাথে মিল ম্যাচ করবে এটা? Plastic drum. Of make music. Yes, for making music. Very good. ম্যাম এটা তো বুঝতে পারছিলাম না কোনটাতে কোনটা গেছে। ম্যাম রেড দুইটা কালার তো একসাথে গেছে, তো বুঝতে পারতেছি না এটা কোনটাতে কোনটা। আচ্ছা, রেড দুইটা কালার দেখে বুঝতে পারছো না, আমি একটা রেড ইরেজ করে দিচ্ছি। এরপর ম্যাম একটা যে বুঝতে পারতেছি না একটা ওখানে গেছে নাকি এটা এভাবে চলে গেছে। আমি ঠিক করেছি। ইউশা, ইউ টেল মি মাই ফ্লাফি টেডি বিয়ার। My fluffy teddy that I sleep with. Yes, that I sleep with. My fluffy teddy bear that I sleep with. Very good. তাহলে আমরা লাস্টেরটাকে পেলাম, মাই ফ্লাফি টেডি বিয়ার দ্যাট আই স্লিপ উইথ। এখন ক্লিয়ার? বোঝা যাচ্ছে? ওকে, থ্যাংক ইউ। তাহলে এবার ইরেজ করে দিচ্ছি, হ্যাঁ? এটা দেখো, স্ক্রিন ঘুরাইলে কি হয়, এটাকে যদি আমি স্ক্রিন ঘুরাই তাহলে এটা উপরে নিচে চলে যাবে, দাগগুলা থেকে যাবে। সো আই হ্যাভ টু রাব দিস। ফেলে দিলেও হয়, সোজা যায় তাহলে। না, ওটা তো থেকে যাবে, ওটা তো আমি স্ক্রিন থেকে অফ করতে পারবো না, হ্যাঁ? পরের পড়ার জন্য আমাকে এটা মুছে দিতে হবে। আমি আবার সেকেন্ড টাইম সবাইকে জিজ্ঞেস করব। আচ্ছা, এরপরে কি আছে একবার দেখে নাও। আর একটা আছে, এটা হচ্ছে আমাদের লাস্ট টপিক।
এটাও কোয়াইট ইন্টারেস্টিং। এটা আমরা ছবি দেখে করবো। হ্যাঁ, এটা আমরা শেষ, এই টপিকটা শেষ করে তারপর আমরা পরেরটাতে যাব। এটা বোর্ডে কেউ দাগ দিও না। মিস এটা জুম করতে গিয়ে এরকম। ওয়াসিফ বলো, আর ব্যাটারি পাওয়ার রোবট। A battery powered robot that flashes and beeps. ওকে, আর কাকে জিজ্ঞেস করা হয়নি একটু বলো তো আমাকে, কে কে বাদ গেছো আছে পড়া থেকে? নেক্সট আমি যাচ্ছি সারতাজের কাছে। সারতাজ, কয়টা টু ওয়াকি টকিস? ওয়াকি টকিস দিয়ে কি করে? টু ওয়াকি টকিস। কেউ দাগ দিবে না বোর্ডে। টু ওয়াকি টকিস, ওয়াকি টকিস হচ্ছে মোবাইল ফোনের মতো। অথবা ফুটবলেরটা বলো, মাই স্পেশাল ফুটবল বলো। মিউজিক। মিউজিক, ওয়াকি টকি দিয়ে মিউজিক করে না, ওয়াকি টকিতে কথা বলে। ফুটবলটা বলো, মাই স্পেশাল ফুটবল। লাবিব, লাবিব আমাকে পরেরটা বলো, টু ওয়াকি টকিস। To walkie-talkies used to talk to friends. Used to talk to friends. To walkie-talkies used to talk to friends. Walkie-talkie দিয়ে আমরা অন্যদের সঙ্গে কথা বলি। এরপরে হলো ইউশা, ইউশা টেল মি মাই স্পেশাল ফুটবল। মিস ওয়াকি টকি তো আমরা তো ফোন দিয়ে কার সাথে কথা বলি? ওয়াকি টকি সিকিউরিটি পারপাসে ব্যবহার করা হয়। সিকিউরিটি বা পুলিশ অফিসার। হ্যাঁ, ইউশা মাই স্পেশাল ফুটবল। মিস মাই প্রেশার ফুটবল দিয়ে এটা কোথায় জানি? ইউশা মাই স্পেশাল ফুটবল। ফুটবলে তুমি খুঁজে বের করো, রাইট সাইডে অ্যান্সার খুঁজো। মনি কুন্তলা, মনি, মনি আর ইউ দেয়ার? নেক্সট আরিশা বলো, আ প্লাস্টিক হুইলবারো। আরিশা, প্লাস্টিক হুইলবারো। A plastic wheelbarrow with the long handle. With the long handle, right? A plastic wheelbarrow with the long handle. আমরা পেয়ে গেছি। তারপরটা কে বলবে আমাকে? হাত তুলো দেখি, জিজ্ঞেস করবো কে বলবে পরেরটা। ওয়াসি, প্লাস্টিক ড্রামটা বলো। A plastic drum for making music. Yes, for making music. নেক্সট আমরা যাচ্ছি আ ফ্লাফি টেডি। আনসাহা বলো, ফ্লাফি টেডি। Jimmy, একবার সবাই my fluffy teddy that I sleep with. Yes, my fluffy teddy that I sleep with. আর আরেকটা ছিল আরিশা, আরিশাকে জিজ্ঞেস করেছি এটা একবার, একই জিনিস আর জিজ্ঞেস করব না। লাবিব বলো, মাই স্পেশাল ফুটবল। মিস মাই প্রেশার Covered in mud. Covered with mud, right? My special football covered with mud. Okay, আমরা এবার পরের লেসনে চলে যাচ্ছি। পরের লেসনে আমরা এই ছবিটা ছোট করে দিতে হবে। ম্যাম এখন এটা ছোট করে দিন। হ্যাঁ, আমরা এখন নাউন ফ্রেজ করব। নাউন ফ্রেজে আমাদের যেটা করতে হবে, এখানে ওয়ার্ডগুলো দেওয়া আছে, ওয়ার্ডের সাথে আমরা সুইটেবল ওয়ার্ড বসাবো। এটা অনেক মজার একটা জিনিস। এখানে অনেকগুলা ক্যারেক্টার তোমরা দেখতে পাচ্ছ, এই ক্যারেক্টারগুলা আমরা। ম্যাম আমার ভাই অনেক ডাইনোসর পছন্দ করে। আচ্ছা, কি পছন্দ করে? ডাইনোসর। ও ডাইনোসর, আচ্ছা আচ্ছা, হ্যাঁ বাচ্চারা ডাইনোসর খুব লাইক করে, ওদের অনেক ফেভারিট। ম্যাম বাচ্চারা মানে
মানে ছোট ছোট বাচ্চারা, পিচ্চিরা। ম্যাম ছোট ছোট বাচ্চারা তখন তো হাঁটতেই পারে না, হাতে ধরবে কি? ওরা তো মানে এটা তো ধরবে না, এটা তো ওরা দেখতে পছন্দ করে। ম্যাম ধরবে না, রাখলেও তো দেখতে পারবে না। ওরা ডাইনোসরের কার্টুন খুব পছন্দ করে, ডাইনোসরের কার্টুন, ডাইনোসরের ম্যাম ছবি। ডাইনোসর কার্টুন ছোটদের তো এখন একটা টিভি ওর সাথে দেয় না, তাহলে কার্টুন কখন দেখবে? বাচ্চারা হচ্ছে অনেক কিছু ম্যাম করে। তো বিজি থাকে তো, যখন বাচ্চা হয় না তখন খুশিতে মনটা ভরে যায়, তো তখন টিভির কথা কিছুই মনে থাকে না, আচ্ছা, এত ওকে। বিজি হয়ে যায়। আমরা এখন হচ্ছে নাউন ফ্রেজ পড়বো। নাউন ফ্রেজের জন্য আমরা প্রত্যেকটা ওয়ার্ডের পাশে এখানে আমরা প্রত্যেকটা ক্যারেক্টার আছে, এখানে অনেকগুলা ক্যারেক্টার আছে, দেখো প্রত্যেকটা ক্যারেক্টারের পাশে আমরা কিছু ওয়ার্ড বসাবো। যেমন ধরো এখানে পাপির পাশে বসানো হয়েছে দ্য কিউট লিটল পাপি। পাপিটা দেখতে কিরকম? নাউন ফ্রেজ হচ্ছে সেগুলা যেগুলা নাউনের আগে বসানো হয় নাউনটাকে আরো সুন্দর করে বলার জন্য। নাউন ফ্রেজ যখন আমরা ব্যবহার করব তখন আমাদের রাইটিং গুলো আরো বেশি সুন্দর হবে, আমাদের এক্সামে মার্কস বেশি আসবে। তুমি যদি নর্মালি বলো, শুধু পাপি বলো, সেটাতে কিন্তু খুব একটা মার্কস আসবে না, শুনতে ভালো লাগে না। যখন তুমি বলবে যে কিউট লিটল পাপি, তখন জিনিসটা শুনতে বেশি ভালো লাগে। তারপর রোজ, দা দা রেড প্রিটি রোজ। এখানে আমি রেড বলছি, প্রিটিও বলছি, দুইটা ওয়ার্ড ব্যবহার করছি। আর শুধু দা রোজেস বলার থেকে দা রেড প্রিটি রোজেস বললে জিনিসটা আরো শুনতে ভালো লাগে, তখন সেটাতে রাইটিংটা আরো ভালো হয়। এই জন্য আমরা নাউন ফ্রেজ গুলা ব্যবহার করি। এখন আমরা এই ছবি দেখে, হ্যাঁ আমি জিজ্ঞেস করবো সবাইকে, কোনো অসুবিধা নেই। প্রত্যেকটা সবাই দেখো, কে কোনটা বলবা ঠিক করো, একজন একজন করে সবাইকে জিজ্ঞেস করবো। সবাই ডিসাইড করো কে কোনটা বলবা, ঠিক আছে? একজন একজন করে সবার কাছে যাব। আমি রোজটা বলবো। বুঝতেই পারতেছি না। এটা বলবো। হ্যাঁ এখন একটু সবাইকে মিউট করে দেই, বুঝতে অসুবিধা হচ্ছে, আমি আবার এক্সপ্লেইন করছি। এখানে যে শব্দগুলো আছে সেই শব্দগুলোর পাশে এই যে দেখো, এখানে শুধু পাপি, পাপি মানে হচ্ছে ডগের বেবিকে পাপি বলা হয়। পাপির পাশে আমরা কিউট লিটল কথাটা অ্যাড করেছি, ঠিক আছে? এখানে দেখো একটা আছে ওয়ার্ম, ওয়ার্ম মানে হচ্ছে পোকা। এই পোকাটাকে দেখে তোমার কি মনে হচ্ছে সেটা তুমি এটার পাশে অ্যাড করবা। হ্যাঁ, পোকাটা ব্লু কালার, পোকাটা পোকাটা চিকন, পোকাটা দেখতে একটু ফানি টাইপের, তুমি অনেক কিছু এখানে দিতে পারো। তারপরে হচ্ছে ডাইনোসর, ডাইনোসর আমরা জানি বিরাট বড়। তারপর হচ্ছে কি ডাইনোসর অনেক বেশি হিংস্র থাকে। তারপরে ডাইনোসর অনেক বছর আগে ছিল। এই যে ওয়ার্ড গুলো আমরা জানি, একটা ম্যাম অ্যানিমেলের এখানে লিখতে হবে ডাইনোসর এন্ড বিগ, হি ইজ ভেরি বিগ। মাঝখানে তুমি বিগ কথাটা মাঝখানে দিবা, দা বিগ ডাইনোসর। হ্যাঁ ঠিক আছে, যেটা দিবা। আচ্ছা, তারপরে হচ্ছে নাইট, নাইট মানে হচ্ছে সোলজারের মতো। নাইটের জায়গায় তুমি সোলজারের বদলে তুমি সোলজার ওয়ার্ডটা চিন্তা করো, তুমি যদি এখানে সোলজার থাকতো তুমি কি কি ওয়ার্ড ব্যবহার করতা? সেই ওয়ার্ডটা তুমি নাইটের জায়গায় ব্যবহার করবা। সোলজার নাইট তো হবে না, যারা ফাইট করে, যারা নাইটটা দেখো, নাইট কিন্তু ফাইটিং এর ড্রেস পরা আছে, ঘোড়ায় বসে আছে, তার মানে সে ফাইট করতে যাচ্ছে। ওকে এখন কি কি ওয়ার্ড দেওয়া যাবে? ঠিক আছে, তার মানে ও অনেক বেশি সাহসী, ও একটুও ভয় পায় না। এই টাইপের ওয়ার্ড গুলা আমরা এখানে ব্যবহার করব। ওকে, ব্রেভ নাইট, নাইট অনেক বেশি সাহসী, ব্রেভ নাইট। হ্যাঁ, বোল্ড নাইট, ঠিক আছে। তারপরে রোজেস, রোজেসের জন্য আমরা অনেক ওয়ার্ড জানি, রোজে আমরা গেলাম না। রবার, রবারকে দেখে তোমার কি মনে হচ্ছে? রবার হচ্ছে যে, হ্যাঁ আমরা তো জানি রবার হচ্ছে যে চুরি করে। রবারের হাতে একটা ব্যাগ আছে, ওকে দেখতে কিরকম লাগছে সেগুলা দেখে আমরা ওর সম্বন্ধে দুইটা ওয়ার্ড বা একটা ওয়ার্ড এখানে আমরা লিখবো, ঠিক আছে? তারপরে হচ্ছে মনস্টার, মনস্টার মানে হচ্ছে আমরা যে বিভিন্ন কার্টুনে বা মুভিতে দেখি মনস্টার, মনস্টার দেখে আমাদের রিয়াকশনটা কি হয়, কিরকম ভায়োলেন্ট দেখতে, দেখো কিরকম ভায়োলেন্ট, ফেরোসাস, কি অকার্ড একটা লুক দিয়ে আছে সবার দিকে, তাই না? আমরা মনস্টারকে দেখে তোমার কি ওয়ার্ড মনে হয় সেরকম একটা বা দুইটা ওয়ার্ড আমরা ব্যবহার করব। এরপরে হচ্ছে দা ড্যাশ ফক্স, ফক্সের সাথে আমরা কি ওয়ার্ড ব্যবহার করতে পারি? ব্রাউন ফক্স, কুইক ফক্স, স্টুপিড ফক্স, ফানি ফক্স, ফাস্ট ফক্স, অনেক রকম ওয়ার্ড আমরা ফক্সের সঙ্গে ব্যবহার করতে পারি এখানে, ঠিক আছে? এরকম ম্যাচ করে আমরা কিছু ওয়ার্ড আমরা এখানে ইউজ করব। নিয়ে নিয়েছি কোনটা বলবো। আচ্ছা ঠিক আছে, আমি একজন একজন করে জিজ্ঞেস করব তোমাদেরকে।
আচ্ছা, আমি ফার্স্টে যাচ্ছি ইউষার কাছে। ইউষা বলো কোনটা বলবে? মিস আপনি যেটা বলতে বলবেন সেটাই বলবো। যেটা বলতে বলবো সেটাই বলবে? হ্যাঁ আচ্ছা, তুমি রবারটা বলো। মিস মিস the 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 clay মিস ধূর্তর ইংলিশটা কি জানি? ক্লেভার, ক্লেভার। নো মিস ধূর্ত। ধূর্ত মানেই ক্লেভার, কানিং, কানিং। ইয়েস মিস। তাহলে কি বলবে? কানিং রবার। নো মিস the scared। আচ্ছা, দ্য স্কেরি। স্কেয়ার্ড হতেও ভয় পাবে, স্কেয়ার্ড হলে ভয় পাবে, ও তো ভয় পায়নি, তাহলে ও ভয় দেখাচ্ছে। দ্য স্কেরি, দ্য ইয়েস মিস স্কেরি, the scary। দ্য স্কেরি সাথে কি দিবে? মিস অনেকটা কনফিউশন লাগছে। হ্যাঁ, কোনো দ্য স্কেরি স্টুপিড রবার। দ্য স্কেরি স্টুপিড রবার। ঠিক আছে, ওকে ম্যাম নেক্সট। হ্যাঁ এবার আমি বলি। হ্যাঁ, দিচ্ছি বাবা। মাহিন বলো, মাহিন। মাহিন, আর ইউ দেয়ার? মাহিন আফসার। Yes, please. হ্যাঁ মাহিন, তুমি আমাকে মনস্টারটা বলো বা নাইট বলো, মনস্টার বা নাইট বলো। Miss scary হবে। হ্যাঁ দাও, স্কেরি। স্কেরি তুমি কার সাথে দিতে যাচ্ছ? Miss monster। হ্যাঁ, মনস্টারের সাথে স্কেরি দেওয়া যাবে। দ্য স্কেরি, তারপরে Bad looking। হ্যাঁ, ব্যাড লুকিং তো দেওয়া যাবে না। অকওয়ার্ড, অকওয়ার্ড। হ্যাঁ, দ্য স্কেরি অকওয়ার্ড মনস্টার। অকওয়ার্ড মানে হচ্ছে ভেরি ব্যাড, তাহলে আমরা বলতে পারি দ্য স্কেরি অকওয়ার্ড মনস্টার। ওকে, Yes, আমরা I will try a second time। আচ্ছা, নো প্রবলেম, তোমাকে আবার আমরা অপশন দিব। এখন বলি। এখন ওয়াসিফ, ওয়াসিফ বলো। ওয়াসিফের পরে আনসাহা বলবে। ওয়াসিফ বলো নেক্সটটা। The clever stupid fox। দ্য ক্লেভার স্টুপিড ফক্স। ওকে, আনসাহা বলো। The red pretty roses। ইয়েস, রেড প্রিটি রোজেস। আরিশা? Okay, ma'am. The big and hungry dinosaur। দ্য বিগ হাংরি ডাইনোসর। ভেরি গুড। Thank you, ma'am। লাবিব, লাবিবকে বলেছো? বলো কোনটা বলবে লাবিব? লাবিবকে দেখলে মনে হয় লাবিব গেম খেলতে খুব পছন্দ করে। He looks like- আচ্ছা, গেম খেলতে ভালো লাগে না? লাবিব ঠিক করো কোনটা বলবে তাড়াতাড়ি। সাতাজ ঠিক হয়েছে? সাতাজ কোনটা বলবে? হ্যাভ ইউ ডিসাইডেড? জাবির, জাবির বলো মিস কোনটা বলবে? ডিসাইড করতে পারতেছি না। একটা যে কোনো একটা বলে দাও। রোজ বলো, ফক্স বলো, রবার বলতে পারো, যে কোনো একটা বলো। ডাইনোসরটা বলি। হ্যাঁ, ডাইনোসর বলো। The dinosaur is very big and he is very and তাহলে আমরা আচ্ছা, তাহলে আমরা বলবো দ্য বিগ হাংরি ডাইনোসর। আমরা এখানে শুধু ওয়ার্ড গুলা ব্যবহার করবো, আমরা সেন্টেন্স করব। দ্য বিগ হাংরি ডাইনোসর অর দ্য ফেরোশিয়াস হাংরি ডাইনোসর। ঠিক আছে, জায়ান্ট হাংরি ডাইনোসর, যে কোনো একটা আমরা দিতে পারবো। এই যে আমরা সিনোনিমস গুলাই আমরা এখানে ইউজ করছি। বলো মাহিন, বলো।
মিস এটাই কি বলে, দ্য মনস্টার কে এটা বলা যাবে না, দ্য স্ক্যারি এন্ড হার্মফুল মনস্টার। হার্মফুল, হ্যাঁ, দ্য স্কেরি হার্মফুল মনস্টার বলা যাবে। কাকে জিজ্ঞেস করেছিলাম? লাবিব, লাবিব বলো তাড়াতাড়ি, কোনটা বলবে? Dinosaur. বলো বলো। Large dinosaur. দ্য লার্জ, তারপরে কি বলেছো? লার্জ Angry dinosaur. আচ্ছা, ভেরি গুড, দ্য লার্জ অ্যাংরি ডাইনোসর। খুব ভালো হয়েছে, অ্যাংরি দিয়েছে, ডাইনোসরটা আসলে অ্যাংরি মনে হচ্ছে দেখে। ওকে, ম্যাম, এখন সারতাজ বলো। দ্য বিগ হাংরি ডাইনোসর। ওকে, বিগ হাংরি ডাইনোসর ডাইনোসর। মুভিটা আমার প্রিয়। কেউ এই ওয়ার্মটাকে কেউ পছন্দ করে না, ও কথা কেউ বলছে না, বাচ্চারা তখন কাটাকাটি শুরু করে দিবে। ইউ আর অল টকিং অ্যাবাউট দ্য ডাইনোসর, দ্য ফক্স, দ্য মনস্টার, নো ওয়ান ইজ। মিস আমি ওয়ার্মটা বলি। হ্যাঁ বলো, আরিশা বলো। মিস আমি আনসাহা, আচ্ছা, ওয়ার্মটা আনশা আমি বলতে চাই। বলো, আনশা ওয়ার্ম বলো। দ্য ব্লু হ্যাপি ওয়ার্ম। আচ্ছা, দ্য ব্লু হ্যাপি ওয়ার্ম, ভেরি গুড। অনেক ভালো হয়েছে আনশা। Miss, আরিশা I'll কিছু say the বলবে? night. আচ্ছা, নাইট ম্যাম বলো। আমি ওয়ানের পরেরটা বলবো। আচ্ছা, The brave and strong kind. দ্য ব্রেভ অ্যান্ড স্ট্রং নাইট, ভেরি গুড, নাইট। আচ্ছা, ইউশা বলো নাইট। Miss, the brave and honest knight. দ্য ব্রেভ অ্যান্ড অনেস্ট নাইট, এটাও ম্যাচ করে, খুব ভালো হয়েছে, অনেক ভালো ছিল। তাহলে আমরা আজকে হচ্ছে যদি আমরা ভোট দেই, সবচেয়ে বেশি ভোট কে পেয়েছে আজকে? ম্যাম ডাইনোসর নয় ফুল, দুটোর একটা। Miss, dinosaur নয় হচ্ছে ম্যাম ডাইনোসর। monster. আজকে ডাইনোসরের ভোট সবচেয়ে ডাইনোসরের ভোট বেশি ছিল, আর নাইটের ভোট বেশি ছিল, তাই না? এই দুইজনের ভোট বেশি ছিল, মনস্টারের ছিল। ম্যাম এই যে বলো, সারতাজ কি বলবে? লাইন। ম্যাম রবার্ট দেয়নি, একজনও দেয়নি, রবার্ট কেউ বলেনি। রবার বলেছে, রবারকে একজনকে জিজ্ঞেস করেছি, সে আমাকে রবারেরটা বলেছে। তাহলে আজকে আমরা বেশি ভোট পেয়েছি ডাইনোসরের, নাইটের, আর হচ্ছে মনস্টারের। তার মানে এগুলা, এই ক্যারেক্টার গুলো একটু ইজি আর আমাদের সাথে অনেক বেশি রিলেটেড, মানে হচ্ছে ছোটবেলা থেকে যেগুলো আমরা বেশি দেখে আসি বা সবসময় কার্টুনে দেখি, সেই জিনিসগুলা কিন্তু আমাদের বেশি অ্যাট্রাক্ট করে। দেখো আমরা কার্টুনে কিন্তু ডাইনোসর, মনস্টার এগুলাই বেশি দেখি, এই জন্য এগুলো আমাদেরকে বেশি অ্যাট্রাক্ট করে। ওকে, আমি আবার, আচ্ছা এখন হচ্ছে আমি তোমাদেরকে একটা নোটিশ দিব, ঠিক আছে? আমরা এখন এটা শেষ করে দিচ্ছি, আমাদের ক্লাসও শেষ করে দিচ্ছি এখন, ক্লাস টাইম ইজ ওভার। তোমাদের জন্য একটা নোটিশ আছে, তোমাদের ছুটি হবে, তোমাদের উইন্টার ভ্যাকেশন শুরু হবে আজকে থেকে শুরু করে। আমি স্ক্রিন শেয়ার করছি, স্ক্রিনে লিখে দিচ্ছি, সবাই একটু তুলে নাও। ওকে। লেখা শেষ হলে তুলে নিও। উইন্টার উইন্টার ভ্যাকেশন আমাদের শুরু হচ্ছে আগামী কালকে থেকে। আজকে হলো আমাদের আজকে আমাদের ডেট হচ্ছে 12, কালকে হচ্ছে 13, তাহলে আমাদের শুরু হচ্ছে 13, 12, 20 থেকে এখানে আমাদের স্কুল খুলবে হচ্ছে 21-এ, ঠিক আছে? 20 তারিখ পর্যন্ত আমাদের ছুটি। তো নেক্সট ডেতে যেদিন তোমাদের ক্লাস আছে তোমরা সেদিন অনলাইনে চলে আসবে। 20 তারিখ থেকে সবগুলা ক্লাস শুরু হয়ে যাবে। উইন্টার ভ্যাকেশন ছুটি, হ্যাঁ 30 মানে কালকে থেকে ছুটি। কালকে থেকে 20 তারিখ পর্যন্ত। Miss, 7 days are holiday. হ্যাঁ 7 days অ্যাকচুয়ালি না, তোমাদের ক্লাস শুরু হবে হচ্ছে স্যাটারডেতে, আমাদের খুলছে হচ্ছে মানডেতে, তার মানে তোমাদের ছুটিটা আরো কালকে বেশি যে লম্বা আপনি হচ্ছে। বলেছিলেন হোমওয়ার্ক ধরবেন। হ্যাঁ হোমওয়ার্কটা নেক্সট ক্লাসে ধরবে, আজকে আমাদের লেসন অনেক বড় ছিল তো আজকে ধরার টাইম পাইনি, মনে রেখো পড়াটা নেক্সট ক্লাসে ধরবো। আর হচ্ছে তাহলে আমাদের ছুটিটা কবে থেকে হচ্ছে? এটা হচ্ছে সানডে থেকে, সানডে
সানডে থেকে কবে পর্যন্ত? মানডে পর্যন্ত। সরি, সানডে টু সানডে। It's 1 week. হ্যাঁ, 1 উইকের ছুটি পাচ্ছ। আর নিচেরটা পুরাটা লেখা শেষ হলে তুলবে। এখন কেউ ছবি তুলবে না? Miss, I am writing. ওকে, নো প্রবলেম। লিখে নাও বা ছবি তুলে নাও। ক্লাসেস স্টার্ট। তোমাদের তো একটা ক্লাস, সো আমি ক্লাস লিখে দিচ্ছি। তাহলে তোমাদের নেক্সট ক্লাস কবে আসছে? আমাদের হচ্ছে মানডে থেকে খোলা। হ্যাঁ, সানডে টু সানডে। তোমাদের তো মানডেতে ক্লাস আছে, তোমরা মানডেতে আসবে। জি স্যার, Miss, ফার্স্ট ক্লাস। হ্যাঁ হ্যাঁ, মিস এরপরে ওখানে শেষ। ডেট দিচ্ছি, নোটিশ দিচ্ছি, হলিডে নোটিশ দিচ্ছি। ম্যাম লেখা আমাদের আমাদের নেক্সট ক্লাস হচ্ছে মানডেতে আমাদের ডেট চলে আসবে 21 তারিখ। ঠিক আছে, 21। ওকে, সবাই ছবি তুলে নাও। ঠিক আছে, আমি এখন স্ক্রিনটা ক্লোজ করে দিচ্ছি। ছুটি হচ্ছে 13 থেকে 20 পর্যন্ত, এক সানডে থেকে আরেক সানডে পর্যন্ত। আমাদের ক্লাস শুরু হবে মানডেতে হচ্ছে 21 তারিখ। হ্যাঁ, এটা শুধু মাথায় রাখো যে 21 তারিখ মানডেতে তোমরা ক্লাসে আসবে। ঠিক আছে, নেক্সট ক্লাস 21 তারিখ মানডেতে। তো আই এম গোইং টু ফিনিশ টুডে। ঠিক আছে, বাই বাই, টেক কেয়ার এভরিওয়ান। পড়াগুলা ঠিকমতো করবে। হলিডে থেকে আমি পড়া বেশি দিয়েছি। ঠিক আছে, ওকে, বাই বাই। Goodbye, মিস দাঁড়ান মিস। হ্যাঁ বলো। মিস হচ্ছে কোনো হোমওয়ার্ক দেবেন না? না, হোমওয়ার্ক এই যে যেগুলো পড়া দিয়েছে এগুলো বাসায় প্র্যাকটিস করতে হবে। আর এবারের হোমওয়ার্ক ওই যে আগে যেগুলো দিয়েছিলাম সেটা আমি নেক্সট ক্লাসে ধরবো। ঠিক আছে, ওকে, বাই বাই এভরিওয়ান, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। মানে হ্যাভ এ নাইস হলিডে।